হ্যাকিং উইন্ডোজ সিস্টেম বাই সার্ভিস। তো আগে আমাদের জানতে হবে সার্ভিসের মাধ্যমে কিভাবে সিস্টেম হ্যাকিং হয়ে থাকে। যে কোনো সিস্টেম চালানোর জন্য একাধিক সার্ভিস ব্যবহার করা হয়, যার মধ্যে কোনো সার্ভিস যদি ভালনারেবল বা হ্যাকেবল হয়ে থাকে তা কিভাবে খুঁজে বের করতে হয় এবং ওই ভালনারেবল সার্ভিস ধরে কিভাবে সিস্টেমের অ্যাক্সেস নিতে হয় তাই দেখব এই ল্যাবে। বলে রাখা ভালো, ভালনারেবল সার্ভিসের ক্ষেত্রে একজন হ্যাকার ভিকটিম সিস্টেমে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে কোনো ধরনের ইউজার ইন্টারেকশন বা ইউজারের হেল্প ছাড়াই। এই ল্যাবটি করার জন্য আমাদের কালি অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে এবং আমরা ভিকটিম সিস্টেম হিসেবে ব্যবহার করব ট্রাইহ্যাকমির এই আইসরুমটি। এই আইসরুমটির লিঙ্ক আপনারা এই চ্যাপ্টারের শেষের অ্যাপেন্ডিক্সে এবং এই লেকচারের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাট ফার্স্টেই এই লিঙ্কে আসার পর এখান থেকে জয়েন রুমে ক্লিক করবেন, দেন টাস্ক 2তে এসে স্টার্ট মেশিন অপশনে ক্লিক করবেন। তো এই রুমটির মেশিন আইপি ভিজিবল হতে 1 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন 1 মিনিট পর রুমটির মেশিন আইপি শো করতেছে, যা 10.10.97.244। এখানে লক্ষ্য করুন এই আইপি অ্যাড্রেসটি 10 দ্বারা শুরু হয়েছে, যা অর্গানাইজেশনের প্রাইভেট আইপি হয়ে থাকে। তো ট্রাইহ্যাকমির প্রাইভেট নেটওয়ার্কের আইপি অ্যাক্সেস করার জন্য প্রোফাইল আইকন থেকে অ্যাক্সেস অপশনে চলে আসব। দেন অ্যাক্সেস সেকশনে আসলে দেখতে পাচ্ছেন এখানে একাধিক ভিপিএন সার্ভার রয়েছে। তো আপনার পছন্দ মতো ভিপিএন সার্ভার চুজ করে ডাউনলোড মাই কনফিগারেশন ফাইলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ভিপিএন কনফিগারেশন ফাইল ডাউনলোড হয়েছে। এটি মূলত হচ্ছে একটি ওপেন ভিপিএন ফাইল। ওপেন ভিপিএন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখান থেকে ওপেন ভিপিএন ফ্রি অপশনে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের অপারেটিং সিস্টেমের ওপেন ভিপিএন ইনস্টল করার প্রসেস দেওয়া আছে। আমরা মূলত এই ল্যাবটি করব আমাদের কালি লিনাক্সের মাধ্যমে। তো আমাদের কালি লিনাক্সে পূর্বেই ওপেন ভিপিএন সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো আমরা সরাসরি ট্রাইহ্যাকমি থেকে ডাউনলোড করা কনফিগারেশন ফাইল লোকেশনে চলে আসব, যা আমাদের ডাউনলোড ফোল্ডারে রাখা আছে। তো টার্মিনাল থেকে ডাউনলোড ফোল্ডারে আসার জন্য টার্মিনালে এসে sudo su লিখে এন্টার দিব। দেন আমাদের কালির পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড হবে কালি। দেন সিডি ডাউনলোডস লিখে সরাসরি ডাউনলোডস ফোল্ডারে চলে আসব। দেন টাইপ করব ওপেন ভিপিএন, দেন ট্রাইহ্যাকমির কনফিগারেশন ফাইলটির নাম দিয়ে এন্টার করব। দেখতে পাচ্ছেন আমাদের লাস্টে একটি মেসেজ শো করতেছে, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড। এই মেসেজটির মানে হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইলটি সাকসেসফুলি ট্রাইহ্যাকমি নেটওয়ার্কের সাথে কানেক্টেড করতে পেরেছে। এখন আমরা আরও একটি টার্মিনাল নিব, দেন টাইপ করব sudo su, আমাদের কালির পাসওয়ার্ড দিব। দেন আমাদের ট্রাইহ্যাকমির কনফিগারেশন ফাইলটি কাজ করছে কিনা তা আরও ডিটেলস জানার জন্য টার্মিনাল থেকে টাইপ করব ifconfig। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোকাল নেটওয়ার্কের আইপি শো করতেছে। দেন আমরা যদি আরও একটু নিচে আসি, যেখানে টার্ন 0 নেটওয়ার্ক ইন্টারফেসে আরও একটি লোকাল প্রাইভেট নেটওয়ার্ক আইপি শো করতেছে, যা মূলত ট্রাইহ্যাকমির আইপি। অ্যাকচুয়ালি ট্রাইহ্যাকমি আমাদের চিনতেছে বা আমাদের সাথে কমিউনিকেশন করতেছে এই প্রাইভেট নেটওয়ার্ক আইপি দ্বারা। এখন আমরা আইস রুমটির আইপি পিং করে দেখব। তো দেখতে পাচ্ছেন এই পিং রিকোয়েস্টটি যাচ্ছে, তার মানে আমরা ট্রাইহ্যাকমির ইন্টারনাল নেটওয়ার্কে সাকসেসফুলি কমিউনিকেট করতে পারছি। আমরা এখন এই আইসরুম সিস্টেমটির অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা আইসরুমটির নেটওয়ার্ক স্ক্যানিংয়ের মাধ্যমে তার অল পোর্ট স্ক্যান করব এবং দেখব কী ধরনের নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করা হচ্ছে এই রুমটিতে। তো দেখতে পাচ্ছেন আমরা nmap-এর একটি কমান্ড রান করেছি, যেখানে তার অল পোর্ট স্ক্যান করার জন্য -p লিখে 1 থেকে 65535 দিয়ে, দেন -a ফর অ্যাগ্রেসিভ স্ক্যান। তো অ্যাগ্রেসিভ স্ক্যানের মাধ্যমে আমরা আইস সিস্টেমে ব্যবহৃত সকল পোর্টের ভার্সন এবং অপারেটিং সিস্টেমের ভার্সন সম্পর্কে জানতে পারবো। আমরা চাচ্ছি আমাদের নেটওয়ার্ক স্ক্যানিংটি দ্রুত হোক, তাই এখানে টাইমিং প্যারামিটার -t4 দিয়েছি। দেন আইসরুমের আইপি এবং স্ক্যানিং আউটপুটটি সেভ করার জন্য -on ইউজ করে আউটপুট ফাইলটির নাম লিখেছি। দেখতে পাচ্ছেন আমাদের nmap-এর আউটপুটটি আমাদের সামনে রাখা আছে, যেখানে অসংখ্য পোর্ট সে খুঁজে বের করেছে। তো এখানে আমাদের করণীয় হচ্ছে যে সকল পোর্ট
সিস্টেম অপারেশনের জন্য প্রয়োজনীয় নয় সেই সকল পোর্ট বা সার্ভিসকে প্রায়োরিটি দিয়ে তাদের ভালনারেবিলিটি খোঁজা। যেমন সিস্টেমের অপারেশনের জন্য কানেক্টেড নয় এমন একটি পোর্ট হচ্ছে 8000। এছাড়া অলমোস্ট বাকি সকল পোর্টই একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম অপারেশনের জন্য প্রয়োজন হয়। তো এইখানে সিস্টেম অপারেশনের জন্য কানেক্টেড নয় 8000 পোর্ট, যেখানে HTTP সার্ভিসের মাধ্যমে আইসকাস্ট স্ট্রিমিং মিডিয়া সার্ভার নামের একটি সার্ভিস ব্যবহার করা হচ্ছে। ধরুন আমরা অ্যাকচুয়ালি জানি না এটি কী ধরনের সার্ভিস, তো আমরা সার্ভিসটির সম্পর্কে জানার জন্য গুগলে গিয়ে সার্ভিসটির নাম লিখব। দেখতে পাচ্ছেন আইসকাস্ট হচ্ছে একটি মিডিয়া স্ট্রিমিং সার্ভিস। তো এই সার্ভিসটি ভালনারেবল কিনা তা জানার জন্য আমরা সার্ভিস নেমের পাশে এক্সপ্লয়েট লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আইসকাস্ট মিডিয়া স্ট্রিমিং সার্ভারের বিভিন্ন ভালনারেবিলিটি আমাদের সামনে শো করতেছে। আমরা যদি সার্চ লিঙ্কগুলোতে যাই দেখতে পাবেন আইসকাস্টের ভার্সন অনুযায়ী বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি আমাদের সামনে শো করতেছে। যেমন এই এক্সপ্লয়েট ডিবিতে পাওয়া আইসকাস্টের 2.0.1 ভার্সনের রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি আমাদের সামনে শো করতেছে, যা উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য। আমরা স্ক্যান রেজাল্ট থেকে জানি আমাদের আইস মেশিনটির সিস্টেম উইন্ডোজ 7 ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে এটি আমাদের ভিকটিম সিস্টেমে কাজ করার কথা। তো এই এক্সপ্লয়েটটি মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে অ্যাভেলেবেল আছে। তো আমরা চলে আসব কালি টার্মিনালে, দেন মেটাস্প্লয়েট রান করার জন্য টাইপ করব MSF কনসোল। আচ্ছা, তো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক নিয়ে পরিচিত হওয়া যাক। মেটাস্প্লয়েট হচ্ছে একটি অটোমেটেড এক্সপ্লয়েটেশন ফ্রেমওয়ার্ক, যেখানে 2100-র উপর এক্সপ্লয়েট অ্যাভেলেবেল আছে। এক্সপ্লয়েট বলতে যে কোনো ভালনারেবল সার্ভিসের পাবলিকলি অ্যাভেলেবল এক্সপ্লয়েটেবল কোডকে বোঝায়। অন্যদিকে 1100-র উপর অক্সিলারি রয়েছে। অক্সিলারি বলতে এক্সপ্লয়েটের সাথে কানেক্টেড বিভিন্ন টুলসকে বোঝায়, যেমন Nmap। 350টার উপর পোস্ট এক্সপ্লয়েটেশন টুলস রয়েছে, যা আমাদের সিস্টেমের প্রিভিলেজ এসকেলেশন করতে কাজে লাগে। এখানে 590টার উপর পেলোড আছে। পেলোড বলতে ম্যালিশিয়াস কোডকে বোঝায়, যা এক্সপ্লয়েটের সাথে কানেক্টেড। এখানে 45টার উপর এনকোডার আছে। এনকোডার মূলত অ্যান্টিভাইরাসকে ফাঁকি দেওয়ার জন্য ইউজ করা হয়। এখানে 10টির উপর নবস আছে। নবস বলতে নো অপারেশনকে বোঝায়। এটি বিশেষ কিছু অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বাফার ওভারফ্লো বা বাইনারি এক্সপ্লয়েটেশন। এখানে 8টির উপর ইভেশন রয়েছে। ইভেশন মূলত ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাসকে ফাঁকি দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মেটাস্প্লয়েট অন করার পর মেটাস্প্লয়েটের নিজস্ব একটি টার্মিনাল অন হয়েছে। মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের যে কোনো টুলস সার্চ করার জন্য আমরা এখানে সার্চ লিখে টুলসের নাম অথবা এক্সপেক্টেড এক্সপ্লয়েটেবল সার্ভিসের নাম লিখে এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এক্সপ্লয়েট চলে আসছে, যা আইসকাস্ট হেডার নামে রয়েছে। তো এটিকে সিলেক্ট করার জন্য ইউজ লিখে এটির ইন্ডেক্স নাম্বার 0 অথবা ফুল নেম দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি সিলেক্ট হয়ে গিয়েছে। এই এক্সপ্লয়েটের কি সেটিংস চেঞ্জ করতে হবে তা জানার জন্য এখানে শো অপশনস বা অপশনস লিখে এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন এই এক্সপ্লয়েটটির বিভিন্ন মডিউলস আমাদের সামনে আসছে, যেখানে আমাদের রিকোয়ার্ড মডিউল ইয়েস দেওয়া আছে, সেইগুলো আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তো শুরুতেই দেখতে পাচ্ছি আর হোস্ট মিন রিমোট হোস্ট, যা অ্যাকচুয়ালি ভিকটিম মেশিনের আইপি। তো এইখানে আমরা আর হোস্ট হিসেবে আইস রুমের আইপিটি বসিয়ে দিব। আর হোস্টের আইপিটি বসানোর জন্য সেট আর হোস্ট লিখে আইপি দিব, দেন ইন্টারে ক্লিক করব। দেন একইভাবে আর পোর্ট সেট করব। তো আর পোর্ট বলতে রিমোট পোর্ট, অর্থাৎ আইসকাস্ট সিস্টেমে যেই পোর্ট ব্যবহার হচ্ছে সেই পোর্ট দিতে হবে। এইখানে কোইন্সিডেন্টলি আমাদের আইস রুমে আইসকাস্ট সার্ভিসটি 8000 পোর্টে চলতেছে, তাই আমরা এটি পরিবর্তন করছি না। তো এটি যদি পরিবর্তন করতে হতো সেই ক্ষেত্রে সেট আর পোর্ট লিখে টার্গেটেড সিস্টেমের পোর্ট নাম্বার দিয়ে দিতাম। দেন পেলোড অপশনে এক্সিট ফাংশন থ্রেড দেওয়া আছে,
তো আমরা এটি চেঞ্জ করব না। দেন এল হোস্ট মিন্স লিসেনিং হোস্ট। এখানে আমাদের লোকাল মেশিনের আইপি বসবে। তো আমাদের টার্গেটেড সিস্টেমটি ট্রাইহ্যাকমির ইন্টারনাল নেটওয়ার্কে চলতেছে, তো সেই ক্ষেত্রে সে আমাদের লোকাল আইপি চিনতে পারবে না। এই ক্ষেত্রে ট্রাইহ্যাকমির ইন্টারনাল নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার জন্য আমরা ভিপিএন এর হেল্প নিয়েছিলাম। তো ভিপিএন কানেকশন করার পর আমরা ট্রাইহ্যাকমি থেকে একটি আইপি পেয়েছি। সেই আইপিটির মাধ্যমে ট্রাইহ্যাকমি আমাদের লোকাল মেশিনটিকে চিনতে পারে। তো আইপি খুঁজে বের করার জন্য IF কনফিগ লিখে ইন্টার দিব। তো দেখতে পাচ্ছেন টার্ন 0 নেটওয়ার্ক ইন্টারফেসে 10 দিয়ে একটি আইপি শো করতেছে। এই আইপিটির মাধ্যমে ট্রাইহ্যাকমি আমাদের সাথে কমিউনিকেশন করছে। তো আমরা আইপিটি কপি করে নিচ্ছি এবং এল হোস্টের আইপিটি চেঞ্জ করে দিতে সেট এল হোস্ট লিখে আইপিটি বসিয়ে ইন্টার দিচ্ছি। দেন এল পোর্ট বা লিসেনিং পোর্ট, আমরা যেহেতু সম্পূর্ণ এক্সপ্লয়টেশনটি মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতেছি, তো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের ডিফল্ট পোর্ট হচ্ছে 4444। তো আমরা এটি ডিফল্ট রেখে দিব, অর্থাৎ আমরা এটি পরিবর্তন করব না। এখন আমরা সকল সেটিংস পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য আবারও শো অপশনস বা অপশনস লিখে ইন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের সেট করা ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এই এক্সপ্লয়েটটি রান করার জন্য আমরা এক্সপ্লয়েট বা রান লিখে ইন্টার দিব। লক্ষ্য করুন আমরা সাকসেসফুলি আমাদের টার্গেটেড সিস্টেমে প্রবেশ করতে পেরেছি। আমরা যদি এখানে সিস ইনফো লিখে ইন্টার দিই, আমরা আমাদের এক্সপ্লয়েট করা সিস্টেমের ইনফরমেশন দেখতে পারবো। তো আমরা যদি এখানে শেল লিখে ইন্টার দিই, আমরা আমাদের টার্গেটেড সিস্টেমের ডিফল্ট টার্মিনাল দেখতে পারবো। তো আমাদের এক্সপ্লয়েট করা সিস্টেমটি যেহেতু উইন্ডোজ, তাই এখানে উইন্ডোজ টার্মিনাল শো করতেছে। তো আমরা কোন ইউজার হিসেবে সিস্টেমে অ্যাক্সেস পেয়েছি তা জানার জন্য whoami লিখে ইন্টার দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডার্ক পিসি বা ডার্ক ইউজার হিসেবে আছি। উইন্ডোজ সিস্টেমের সব থেকে হাইস্ট ইউজার হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটর, যার শেল সিস্টেম হয়ে থাকে সিস্টেম 32। তো আমরা এখানে সিস্টেম 32 শেল বা টার্মিনাল পাইনি। এখন আমরা সিস্টেম 32 বা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে সিস্টেমে যাওয়ার জন্য একটি প্রসেস অবলম্বন করব, যার নাম হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। তো প্রিভিলেজ এসকেলেশন করার জন্য আমাদের রানিং শেলটিকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড লিখে ইন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের শেলটি মিনিমাইজ হয়ে গিয়েছে, যার ব্যাকগ্রাউন্ড সেশন আইডি হচ্ছে 1। এখন আমরা মেটাস্প্লয়েটে সার্চ করব, সার্চ সাজেস্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পোস্ট এক্সপ্লয়টেশন টুলস এসেছে, যা আমাদের প্রিভিলেজ এসকেলেশন করতে সাহায্য করবে। তো এই পোস্ট এক্সপ্লয়টেশন টুলটিকে সিলেক্ট করার জন্য ইউজ লিখে এর নাম অথবা ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে ইন্টার দিব। আমাদের এটি সাকসেসফুলি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি সেটিংস চেঞ্জ করতে হবে তা জানার জন্য শো অপশনস বা অপশনস লিখে ইন্টার দিব। তো দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ার্ড ফিল্ডে একটি সেশন চাচ্ছে। তো আমরা একটু আগে সেশন মিনিমাইজ বা ব্যাকগ্রাউন্ডে রেখে এসেছি, যার আইডি ছিল 1। তো আমরা এটি এখানে দিয়ে দিব, সেট সেশন 1 টাইপ করে ইন্টার দিব। দেন শো ডিসক্রিপশন ভ্যালু ফলস দেওয়া আছে, আমরা এটি এইভাবেই রেখে দিব। তো এই টুলসটি রান করার জন্য আমরা রান বা এক্সপ্লয়েট লিখে ইন্টার দিব। তো দেখতে পাচ্ছেন এই পোস্ট এক্সপ্লয়টেশন টুলটি আমাদের 9টি এক্সপ্লয়েট সাজেস্ট করতেছে, যা দিয়ে আমরা এই সিস্টেমের অ্যাডমিন ইউজার বা সিস্টেম 32 টার্মিনালের অ্যাক্সেস পাবো। তো আমরা এখানে একটি করে সবগুলো ট্রাই করব, অর্থাৎ প্রথমটি কাজ না করলে দ্বিতীয়টি ট্রাই করব, একইভাবে দ্বিতীয়টি কাজ না করলে তৃতীয় বা চতুর্থটি দিয়ে ট্রাই করব। তো আমরা ব্যাক টাইপ করে ইন্টার দিব। দেন ইউজ লিখে কপি করা প্রথম এক্সপ্লয়েটটি দিয়ে ইন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি সিলেক্ট হয়ে গিয়েছে। আবারও শো অপশনস লিখে এর সেটিংস চেক করে নিব। তো ফার্স্টে সেশন চাচ্ছে, তো আমরা পূর্বের ব্যাকগ্রাউন্ডে থাকা সেশন 1 দিয়ে দিব। দেন এল হোস্টের ভ্যালু চেঞ্জ করে নিব।
তো lhost চেঞ্জ করার জন্য set lhost লিখে আইপিটি দিয়ে এন্টার দিব, দেন এক্সপ্লয়েট বা রান লিখে এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমরা আবারও মেটাস্প্লয়েডের শেল পেয়ে গিয়েছি। এখন আমরা শেল লিখে এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা system32 শেলের অ্যাক্সেস পেয়েছি, অর্থাৎ আমরা অ্যাডমিন ইউজার হিসেবে সিস্টেমে ফাইনালি প্রবেশ করতে পেরেছি। তো এখন আমরা চাইলে সিস্টেমের সম্পূর্ণ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবো। তো বলে রাখা ভালো, মেটাস্প্লয়েড নিয়ে সামনের লেকচারে আরও অ্যাডভান্স কন্টেন্ট পাবেন। তো এইভাবে আমরা একটি সিস্টেমের ভালনারেবল সার্ভিসকে কাজে লাগিয়ে একটি উইন্ডোজ সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারি।